রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে ইমেল। বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ্যে আসে বিষয়টি। তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এদিকে এই ইমেলকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল। তিনি সাফ বলেন, আমি নিরাপত্তা ছাড়াই বেরোবো, বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন। লোকভবনে সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে একটি হুমকি মেল পৌঁছয় তাদের কাছে। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন এবং রাজ্যপালের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করার পাশাপাশি বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। পাশাপাশি কে বা কারা এই মেলের নেপথ্যে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। সরাসরি আমরা এই খবর নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যে খবর আসছে এবার রাজ্যপালকে একেবারে হুমকি ইমেল আসছে এবং খুনের অভিযোগ রাজ্যপালকে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল একেবারেই নিজের জায়গায় অনড়। তিনি বলছেন যে কোনো রকম বেশি নিরাপত্তা বাড়াতে হবে না, তাকে রক্ষা করবে বাংলার মানুষ। কিন্তু কে বা কারা এই খুনের হুমকি দিল এবং কাদের বা এত দুঃসাহস যে এই কাজ করছে, কি বলবে? সেই নিয়ে কি এখনো কোনো তথ্য প্রকাশ্যে এসেছে? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই এই বিষয়টা সামনে আসে এবং যেটা জানা যাচ্ছে যে কে বা কারা এই মেল করেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে সিভি আনন্দ বোস তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু নিরাপত্তা ছাড়াই রাস্তায় বেরোবেন এবং বাংলার মানুষ তাকে কিন্তু নিরাপত্তা দেবে, এমনটাই তিনি বলেছেন। এবং তিনি এই যে পুরো বিষয়টা, এই যে হুমকি মেল বা এই ধরনের বিষয়টাকে কিন্তু তিনি একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি সেভাবে কিন্তু ব্যাপারটাকে নিয়ে ভাবছেন না। তবে তার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছেন। নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হচ্ছে। পাশাপাশি তিনি যখন যেখানে থাকছেন সেই কর্মসূচি সেগুলো কিন্তু একেবারে খুব ভালোভাবে এবং পুরো যে প্রোটোকলটা সেটাকে কিন্তু ভালোভাবে সাজানো এবং সেটা নিয়ে কিন্তু আরো জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে পুরো বিষয়টা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হয়েছে ইতিমধ্যেই এবং ঘটনার তদন্ত কিন্তু চলছে কে বা কারা এই হুমকি মেল দিয়েছিল। কারণ এই হুমকি মেল আগেও এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে আবারও এরকম একটা হুমকি মেলে স্বাভাবিকভাবেই ভোটের আগে কিন্তু শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, পাশাপাশি সাধারণ মানুষের মনেও। এবং সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে বিভিন্ন মানুষ এবং আতঙ্ক রয়েছে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিভি আনন্দ বোসের তারাও। কারণ পুরো দায়িত্বটাই তাদের। কোনো কিছু ঘটনা ঘটে গেলে সেটা কিন্তু খুবই বড়সড় ঘটনা ঘটে যাবে। এবং সেখানে দাঁড়িয়ে পুরোপুরি যে মেলটা ছিল সেখানে কিন্তু সিভি আনন্দ বোসকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার একটা হুমকি কিন্তু এখানে লেখা ছিল। আর সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে খুবই দুশ্চিন্তার মধ্যে যেরকম রয়েছে তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা, সেরকম ভাবে দুশ্চিন্তায় রয়েছে সিভি আনন্দ বোসের যারা অনুগামী রয়েছে তারাও। একেবারে অভিষেক, তুমি যেমনটা তুলে ধরলে যে একেবারে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা আরো জোর দেওয়া হচ্ছে, একেবারে আঁটোসাঁটো ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি যে যে কর্মসূচিতে যাচ্ছেন সেখানেও কিন্তু কড়া নজর রাখা হচ্ছে। এবং অন্যদিকে একেবারে স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু সেই খবর দেওয়া হয়েছে এবং কে বা কারা এই তথ্যের এই ঘৃণ্য কাণ্ডের সঙ্গে যুক্ত বা কারা ইমেল করেছে সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ অভিষেক।